অত্যন্ত তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই পর্যায়ে আপনাদের সামনে কুরবানির গুরুত্ব ফজিলত সম্পর্কে বয়ান নিয়ে আসছেন মোহাম্মদ নাজমুল ইসলাম নাবিবি। প্রস্তুত থাকবে মোহাম্মদ আব্দুল্লাহ সিয়াব নাবিবি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية أو كما قال عليه الصلاة والسلام. রাজধানী ঢাকার দক্ষিণ সিটির ডেমরা থানাধীন কোলাপাড়া এলাকায় অবস্থিত আল্লামা তাজুল ইসলাম সাহেবের হাতে গড়া অন্ধকারে জামিয়া আরাবিয়া আনোয়ার রহমানিয়া মাদ্রাসার নূরে তাজ ছাত্র পাঠাগারের পক্ষ থেকে কুরবানি উপলক্ষে প্রতিযোগিতামূলক বক্তৃতা সেমিনারের সুনামধন্য সভাপতি, ন্যায়নিষ্ঠার কলম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, জাতির মাতার মুকুট উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত একঝাঁক ইলম পিপাসী ছাত্র ভাইয়েরা, আমার অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই প্রতিযোগিতামূলক বক্তৃতা সেমিনারে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো কুরবানির গুরুত্ব ফজিলত। আল্লাহ তাআলা চাহে তো আমি এই বিষয়ের উপর কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, মুসলিম সমাজের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম দুটি উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। প্রতি বছর আরবি জিলহজ মাসের 10 তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা। এই দিন মুসলমানগণ আল্লাহর আদেশে কুরবানি করার মাধ্যমে আনন্দ প্রকাশ করে থাকে। সম্মানিত মুহতারাম হাজিরিন, চলুন আমরা জেনে আসি কুরবানি শব্দের অর্থকে। কুরবানি শব্দটি কুরবান থেকে এসেছে, এর অর্থ নিকটবর্তী হওয়া। কুরবানি বলতে এমন ইবাদতকে বোঝানো হয় যার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা যায়। প্রিয় ভাইরা আমার, কুরবানি শুধু একটি ঘটনাই নয়, বরং এটি একটি ইতিহাস। এর সূচনা ইব্রাহিম ও ইসমাইল থেকে নয়, বরং পৃথিবীর সর্বপ্রথম মনীষী হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল ও কাবিল কর্তৃক রচিত হয়েছে, যা হয়ে আছে একটি ইতিহাস, যা বর্ণিত আছে পবিত্র কোরআনুল কারীমে। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইন ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা উভয় কুরবানি করলো, আল্লাহ পাকের নিকট তাদের একজনের কুরবানি কবুল হলো এবং অপরজনের কুরবানি কবুল হলো না। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন: ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, তার শুকরিয়া স্বরূপ আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। কুরবানি সম্পর্কে একজন বিশিষ্ট সাহাবী হযরত মিকদাদ ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফা ময়দানের সমবেত লোকদের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে শুনেছি যে তিনি বলেছেন: ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। হে লোক সকল, তোমরা জেনে রাখো যে তোমাদের প্রত্যেক সামর্থ্যবান পরিবারের উপর প্রত্যেক বছর কুরবানি করা কর্তব্য। আর যে পরিবারের সামর্থ্য নেই তাদের উপর কুরবানি করা কর্তব্য নয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপর এমন কোন কাজের দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সামর্থ্য ও শক্তির বাইরে। প্রিয় ভাইরা আমার, উল্লেখিত কোরআন ও হাদিস দ্বারা এর প্রমাণ হয় যে কুরবানি অনেক বড় একটি সওয়াবের কাজ। সুতরাং যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, তার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা বেঠিক? সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যদি আরেকটি হাদিসের দিকে লক্ষ্য করি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকুরুন্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। প্রিয় উপস্থিতি, এবার আলোচনা করা যাক কুরবানির ফজিলত সম্পর্কে। হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদা সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন সাহাবা একরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে সওয়াব হবে।
প্রিয় ভাইরা আমার, এই পর্যায়ে বলতে চাই কুরবানি যেন একমাত্র আল্লাহ তাআলার অনন্ত সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের উদ্দেশ্যে হয়। কেননা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার পালনকর্তার উদ্দেশ্যেই নামাজ পড়ো এবং কুরবানি করো। এমনি ভাবে মহান আল্লাহ পাকের পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন, তাকওয়া, পরহেজগারি হচ্ছে কুরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে একটা কথা বলতে চাই, আমাদের কুরবানির উদ্দেশ্য যদি মানুষদেরকে দেখানোর জন্য হয়, আমাদের কুরবানির উদ্দেশ্য যদি গোশত খাওয়ার জন্য হয়, আমরা একটা নয় যদি শত শত গরু কুরবানি দেই, আল্লাহ পাকের দরবারে আমাদের একটা কুরবানিও কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা ব্যাঠিক? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের নিকট তোমাদের কুরবানির গোশত ও রক্ত পৌঁছে না, বরং তোমাদের মনের তাকওয়া ও পরহেজগারি পৌঁছে থাকে। প্রিয় ছাত্র ভাইরা আমার, পরিশেষে বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেতনার ন্যায়, হযরত ইসমাঈল আলাইহিস সালামের চেতনার ন্যায় জীবনে একজনকে রাজি করার জন্য কুরবানি করব। আমরা শপথ করেছি একজনকে শুধু রাজি করার জন্য কুরবানি করব। আরশের মালিক সেই রব্বে কারীমকে রাজি করব, তার সন্তুষ্টির জন্য কথা বলবো, তার রেজা এবং সন্তুষ্টি অর্জনের জন্য পথ চলবো। আল্লাহকে রাজি করার পথে যে যে রাজি হয় ওয়েলকাম। আল্লাহকে রাজি করতে গিয়ে শুধু পশু নয়, যদি আমাদের জীবনকে কুরবানি করতে হবে তাহলে আমরা সেটাও করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি করে তার সন্তুষ্টি লাভের তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।